ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে একটু ইন্টারেস্টিং হবে, কারণ কি আজকে আমার দোকানে রেনোভেশন করবো, তো সেটা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কী করে আমার দোকানটাকে রেনোভেশন করছি। কিছুটা করেছি যেটা তোমাদেরকে দেখিয়েছি, আমার টেবিল এগুলো চলে এসেছে, বাট আজকে কাজেও ওয়ালপেপারে আরও আস্তে আস্তে অনেক কিছু বাকি আছে যেগুলো আস্তে আস্তে হবে। আর আজ যেহেতু ওয়ালপেপারের সমস্ত কাজগুলো হবে, তখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখি। চলো দোকানে যাই। আমার দোকানে ওয়ালপেপারের কাজ শুরু হয়ে গেছে। এগুলো সব মাপ নিয়ে কাটিং চলছে। আর এদিকে একটা দাদা যেটাতে চেটানো হবে সেই গামটা রেডি করছে। এই গামটা দিয়ে ওয়ালপেপারগুলো সব চেটানো হয়। এই যে গামটা রেডি হয়ে গেছে, এই যে ওয়ালপেপারের যে পেছনে সেটাতে ভালো করে লাগাচ্ছে, লাগিয়ে পরে এটাকে ভালো করে দেয়ালে পেস্ট করছে। এটা সত্যি কথা বলতে গেলে যদি না মিলিয়ে করে তো দেখতে খারাপ লাগবে। তো আবার এই দিক থেকে যে হাতের কাজ খুব সুন্দর, মানে এক একটা ইঁট দেখে বোঝা যাচ্ছে না যে কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে। আর এদিকে পিভিসি যে কাজ সেটাও চলছে, যে কাউন্টার যেটা হবে সেটা পিভিসি লাগানো হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার যে পিলারগুলো সেগুলো উডেন টেক্সচার দিয়েছি, আর যে দেওয়ালগুলো সেগুলোতে আমি ব্রিক্স টেক্সচারের ওয়ালপেপার লাগিয়েছি। তো আমার এই কম্বিনেশনটাই ভাবলাম ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম এটার মধ্যে যে ব্রিক্সের সঙ্গে যে উডেনের যে জায়গাটা দিয়েছি সেখানে আমি গ্রাস কার্পেট দেবো, বাট গ্রাস কার্পেটের জায়গায় আমি উডেন ওয়ালপেপারটাই চুজ করলাম। আর দাদা এদিকে পিভিসিগুলো লাগাচ্ছে আমার কাউন্টারে, এই যে কাউন্টারে পিভিসি লাগাচ্ছে, আর মাস্কিং টেপ দিয়ে এগুলো লাগানো হচ্ছে। কারণ আঠাটা একবার ধরে নিলে এটা চিটে, যেহেতু আঠাটাকে ধরে রাখতে হবে, পিভিসিটাকে ধরে রাখতে হবে, তার জন্য এগুলো সব মাস্কিং টেপ দিয়ে করছে আর নিচটা ভালো করে পলিশ করছে। আর অনেকটা পরিমাণে লাগানো হয়ে গেছে। সত্যি করে বলছি লুকসটা অনেকটা আলাদা হয়েছে, মনে হচ্ছে যে আগে সেই লোহার টেবিলটা তোমরা যে আগের ভিডিও দেখেছিলে। দাদার যে কাজ সেটা খুব নিখুঁত কাজ। ওয়ালপেপার যেটা লাগাচ্ছে প্রত্যেকটা জিনিস মিলিয়ে সব করছিল। প্রত্যেকটা জিনিস একটু দাদার চার্জেসটা একটু বেশি, বাট কাজ খুব ভালো। ফাইনালি অনেকটা ওয়ালপেপার লাগানো হয়ে গেছে। এদিকের এক পাশের যে কাউন্টারটা সেটাও রেডি হয়ে গেছে। তো তোমরা যারা এখনও টিবার ভিজিট করো, টিবারে এসো, ভিজিট করো। এখন টিবার পুরোপুরি নতুন লুকসে, এই যে কাউন্টারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। এই যে এদিকে উডেন কিছুটা লাগানো হচ্ছে। দাদা বলে যে এদিকে যে উডেনটা যে এটা দেখা যাচ্ছে, তো এটা পুরো পিলারটা উডেন ওয়ালপেপারটা লাগিয়ে দাও। আর এই যে মেনু কার্ডটা সেটা লাগিয়ে দিলাম। এবার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। পুরো সত্যি কথা বলতে আমার নিজেরই লুকস দেখে অবাক, যে লুকসটা পুরোপুরি চেঞ্জ। ফাইনালি কাজ এখন কমপ্লিট হলো, বাট প্রচুর জিনিস সেখানে পড়ে গেলো, বোঝাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে একটু একটু করে করবো, পুরো একবারও করবো না, কেমন সেটা করবো, পরে এসে কিছুটা করবো। আর কেমন লাগলো তোমরা একটা কমেন্টে জানিও। আর লাইটের কাজ এখনও বাকি আছে, লাইট পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন জাস্ট ওয়ালপেপারের কাজ হলে এবার লাইটের কাজটা শুরু হবে। প্রচুর এখন পোস্টেজ পড়ে আছে, এগুলো সব এখন ক্লিন করতে হবে। আর দোকানে কিছু ইলেকট্রিক কাজ করার ছিল, এদিকে যে এমসিবিটা সেটা ঠিক করার ছিল, এটা ঠিক করছে। এটা যে করছে সে আমার বন্ধু হয়। আর লাইটের পুরো আইডিয়াটা এরই ছিল। উপরে প্রোফাইল লাইট সেট করছে, ওই বলে যে উপরে প্রোফাইল লাইট দিতে, চারটে লাইট দিতে। ওর কাজ এত সুন্দর যে এতগুলো যে লাইটিংয়ের কাজ হয়েছে, বাট কোনো ওয়্যারিং দেখা যায়নি, কিচ্ছু যায়নি। তো সত্যি কথা বলতে গেলে এই যে পুরো লাইটের যে কাজের যে জিনিসটা পুরোটা ওই দেখেছে। পুরো জিনিসটা ওরই আইডিয়া ছিল যে কেমন করে কি লাইট সেট আপ করতে হবে, কী করতে না করতে হবে, কী কালারের লাইট দেবো, সমস্ত কিছু ওরই আইডিয়া ছিল সমস্ত কিছু। আমি এদিকটা ভাবছি, আমি শুধু ওয়ালপেপারটা দেখেছি, বাট লাইটটা ও নিজের ইচ্ছা মতো করে সব করেছে। তো এই যে কয়েকটা ছোটো ছোটো কোটস আছে সেগুলো আমি লাগিয়েছিলাম। এখন দেখতে কেমন লাগে তোমরা শুধু একটুখানি কমেন্ট করো। দাঁড়াও, এখন করো না, একটু দাঁড়িয়ে যাও, লাইটটা জ্বালাবো তারপর দেখো। এই যে প্রোফাইল লাইটটা জ্বলছে, দেখো কত দেখতে সুন্দর লাগে সিলিংটা। এই যে চারটে লাইটও লাগানো হয়েছে। এবার তোমরা কমেন্ট করো যে দেখতে কেমন লাগছে। এটা হচ্ছে ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে তো এটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য।